হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকোয়ারশিয়া। আজকে থেকে একটা নতুন সিরিজ স্টার্ট করতে যাচ্ছি, যেখানে আমরা বিভিন্ন এপিসোডে আলাপ করব ডিফারেন্ট ফিশ স্পিসিস নিয়ে। এই এপিসোডগুলোতে আমরা পার্টিকুলার ফিশ স্পিসিস নিয়ে ডিটেলস আলোচনা করব, ওই ফিশগুলোর ব্যাপারে আরও অনেক ডিটেলসে জানব এবং ক্ষেত্রবিশেষে জানব কিভাবে সেগুলোর ব্রিডিং করতে হবে। আজকের পর্বে আমরা কথা বলবো ডিসকাস ফিশ নিয়ে। ফ্রেশ ওয়াটার অ্যাকুয়ারিয়ামে ডিসকাস ফিশ অনেক জনপ্রিয় একটি মাছ। ডিসকাসকে বলা হয়ে থাকে ফ্রেশ ওয়াটার ফিশের রাজা। ডিসকাস ফিশ মূলত সিম্ফাইসোডন স্পিসিসের সাউথ আমেরিকান সিক্লেট। ন্যাচারালি এগুলো সাউথ আমেরিকাতে অ্যামাজন রিভার বেসিনে পাওয়া যায়, কিন্তু আমরা আমাদের অ্যাকুয়ারিয়ামে যেসব ডিসকাস রাখি তার প্রায় সবই ট্যাঙ্ক ব্রেড এবং ফার্ম রেইজড। ডিসকাস রাখার জন্য ওয়াটার প্যারামিটার্স এবং ওয়াটার কোয়ালিটি অনেক ভালো হতে হয়। এর জন্য ডিসকাসকে সাধারণত বিগিনার ফিশ হিসেবে রেকমেন্ড করা হয়ে থাকে না। ডিসকাস ফিশের জন্য আইডিয়াল ওয়াটার টেম্পারেচার হচ্ছে 28 ডিগ্রি থেকে 31 ডিগ্রি পর্যন্ত, এবং আইডিয়াল পিএইচ হচ্ছে 6.5 অথবা 6 থেকে 7-এর ভিতরে। অন্যান্য যে কোনো মাছের জন্যই যেরকম অ্যামোনিয়া এবং নাইট্রেট 0 থাকতে হয়, ডিসকাসের জন্যও তাই, এবং নাইট্রেট সর্বোচ্চ 20 ppm পর্যন্ত মেনটেন করা যেতে পারে। ডিসকাস অনেক সোশিয়াল একটা মাছ, এরা একসাথে দল বেঁধে থাকতে পছন্দ করে। এর জন্য আপনার অ্যাকুয়ারিয়ামে অন্তত 6টি ডিসকাস মাছ একসাথে রাখা দরকার, আর প্রতিটি অ্যাডাল্ট ডিসকাসের জন্য অন্তত 10 গ্যালন পানি লাগে দেখে আপনার ট্যাঙ্কটিও অন্তত 55 থেকে 60 গ্যালন হওয়া দরকার। এসব কিছু বিবেচনা করে আমার মতে একটি ডিসকাস ট্যাঙ্ক অন্তত 36x18x18 ইঞ্চি অর্থাৎ 67 গ্যালনের হওয়া দরকার। তাহলে এখানে আপনি অনায়াসেই অন্তত 6টি ডিসকাস রাখতে পারবেন। এর থেকে বেশি ডিসকাস রাখতে চাইলে এরপরে প্রতিটি ডিসকাসের জন্য অ্যাডিশনাল 10 গ্যালন করে পানি লাগবে। তার মানে আপনি যদি 9টি ডিসকাস রাখতে চান তাহলে আপনার ট্যাঙ্কটি 36x24x24 বা 90 গ্যালন হতে হবে। ডিসকাসের জন্য অনেক ভালো ওয়াটার প্যারামিটার্স দরকার হয়, কিন্তু তাই বলে আমাদের কন্টিনিউয়াসলি এই ফ্ল্যাকচুয়েটিং প্যারামিটার্স থাকাটাও ভালো না। সাধারণত আমাদের ট্যাপ ওয়াটারের পিএইচ থাকে অ্যারাউন্ড 7.2 থেকে 7.3। আপনি যদি আপনার ট্যাঙ্কে ট্যাপ ওয়াটার ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এই 7.2 বা 7.3 পিএইচেই আপনার ডিসকাসগুলো ইউজ টু হয়ে যাবে, এবং কন্টিনিউয়াসলি এই 7.3 পিএইচ থাকাটা আপনার ডিসকাসের জন্য অনেক বেটার কম্পেয়ার টু আপনি এখানে কোনো কেমিক্যালস বা অন্য কোনো কিছু অ্যাড করে সেটাকে 6.5-এর দিকে নামিয়ে আনছেন, আবার সেটা একটু বেড়ে যাচ্ছে, আবার সেটাকে নামিয়ে আনছেন। এই ফ্ল্যাকচুয়েটিং প্যারামিটার্সের থেকে নন আইডিয়াল কনস্ট্যান্ট প্যারামিটার ডিসকাসের জন্য অনেক অনেক বেটার। ন্যাচারালি হাতে গোনা কয়েক রকমের ডিসকাস পাওয়া গেলেও আজকে আমরা বিভিন্ন ফার্মে ক্রসব্রিডিংয়ের কারণে ডিফারেন্ট প্যাটার্নের এবং বিভিন্ন রকম দেখতে ডিসকাস মার্কেটে অ্যাভেলেবেল পাই। ডিসকাস রাখার জন্য এরকম কোনো কথা নেই যে সেম স্পিসিসই আপনার একসাথে রাখতে হবে। আপনি ডিফারেন্ট প্যাটার্নের ডিফারেন্ট স্পিসিসের ডিসকাসও একসাথে রাখতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। নেক্সট কথা বলবো ফিল্ট্রেশন নিয়ে। ডিসকাস ট্যাঙ্কে অনেক ভালো ফিল্ট্রেশনের দরকার হয়, অর্থাৎ অনেক ভালো বায়োলজিক্যাল ফিল্ট্রেশনের দরকার হয়। বায়োলজিক্যাল ফিল্ট্রেশনের দিক থেকে সবচেয়ে ভালো হচ্ছে সাম্প, তারপরে ক্যানিস্টার এবং তারপরে টপ ফিল্টার। কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের সাম্প বা ক্যানিস্টার ব্যবহার করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনাকে অন্তত টপ ফিল্টার ব্যবহার করতে হবে, এবং টপ ফিল্টারে যতটুকু বায়োলজিক্যাল মিডিয়া আটে পুরোটাই আপনাকে ব্যবহার করতে হবে। আপনার ট্যাঙ্কটি যদি 36-18-18 অর্থাৎ 67 গ্যালনের মতো হয়, সেক্ষেত্রে আপনাকে একটি 1500 LPH-এর টপ ফিল্টার ব্যবহার করতে হবে। আপনি যদি আরও ভালো ফিল্ট্রেশন চান সেক্ষেত্রে আপনি একটি টপ ফিল্টারের জায়গায় 2টি ফিল্টারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখবেন, ডিসকাস ওয়াটার ফ্লো বেশি পছন্দ করে না। তাই আপনি 2টি টপ ফিল্টার ব্যবহার করলে একটি টপ ফিল্টার দিয়ে শুধুমাত্র ফিল্ট্রেশনের কাজ করবেন এবং আরেকটি দিয়ে ফিল্ট্রেশন এবং ওয়াটার ফ্লো দুটির পারপাসেই ব্যবহার করবেন। তাহলে আপনার ট্যাঙ্কে যথেষ্ট পরিমাণ ফিল্ট্রেশন হবে, কিন্তু ওয়াটার ফ্লো সেই তুলনায় কম থাকবে। এখন কথা বলি ডিসকাসের ট্যাঙ্ক সেটআপ নিয়ে। ডিসকাস সাধারণত 3 ভাবে রাখা যায়। সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে বেয়ার বটম ট্যাঙ্কে ডিসকাস রাখা। সেক্ষেত্রে আপনার ওয়াটার প্যারামিটার অবশ্যই সবসময় ভালো থাকবে, কারণ ট্যাঙ্কে অন্যান্য কোনো ডিব্রি বা ময়লা জমা হতে পারবে না, বা সেটা জমা হলেও আপনি ট্যাঙ্ক বটম থেকে ইজিলি সেটাকে রিমুভ করে ফেলতে পারবেন। সো এই কারণে বেয়ার বটম হচ্ছে ডিসকাস রাখার জন্য সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্ড বেস্ট সলিউশন।
নেক্সট হচ্ছে একটি সেমি প্ল্যান্টেড ট্যাঙ্কে ডিসকাস রাখা। এভাবে ডিসকাস রাখাটাকে আমরা মিডিয়াম ধরতে পারি। সেক্ষেত্রে আপনি ট্যাঙ্কে একটি বক বা ড্রিফটউড ব্যবহার করতে পারেন এবং সেখানে জাভা ফার্ন, আনুবিয়াস ইত্যাদি ব্যবহার করতে পারেন। বেয়ার বটম ট্যাঙ্কেও আপনি এটা করতে পারেন, অথবা আপনি সাবস্ট্রেট হিসাবে স্যান্ড ইউজ করতে পারেন। বাট স্যান্ড ইউজ করলেও আমার সাজেশন হচ্ছে 1/2 ইঞ্চির মতো একটি হালকা লেয়ার দিবেন। তার ফলে আপনার দেখতে ভালো লাগবে, কিন্তু সেখানে ময়লা বা ডেব্রি স্যান্ডের ভিতরে জমা হয়ে আটকে থেকে ওয়াটার প্যারামিটার নষ্ট করতে পারবে না। আর ডিসকাস রাখার জন্য সবচেয়ে হার্ড ওয়ে হচ্ছে একটি ফুললি প্ল্যান্টেড ট্যাঙ্কে ডিসকাস রাখা। সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কে প্ল্যান্টের প্রায়োরিটিটাই ডিসকাসের থেকে বেশি হয়ে যাবে। একটি প্রপার প্ল্যান্টেড ট্যাঙ্ক করার জন্য যা যা করণীয় সেগুলো সব আপনার ওখানে করতে হবে, এবং সাথে ডিসকাসের জন্য আইডিয়াল ওয়াটার প্যারামিটারও মেনটেন করতে হবে। কিন্তু সেক্ষেত্রেও আপনি সব রকম প্ল্যান্টস ব্যবহার করতে পারবেন না, কারণ ডিসকাস অপেক্ষাকৃত ওয়ার্মার ওয়াটারের মাছ। তাই আপনি শুধুমাত্র সেসব প্ল্যান্টই ব্যবহার করতে পারবেন যেগুলো অতিরিক্ত তাপমাত্রায় তেমন একটা প্রবলেম হবে না। এবার কথা বলবো ডিসকাসের ট্যাঙ্ক মেট নিয়ে। আগেই যেটা বললাম, ডিসকাসকে ধরা হয় কিং অফ ফ্রেশ ওয়াটার ফিশ। সো আপনি এর সাথে যে কোনো ফিশই আসলে অ্যাড করাটা আমার মতে ভালো না, কারণ আপনার ট্যাঙ্কের মাছের মধ্যে সবচেয়ে প্রায়োরিটি হওয়ার কথা ডিসকাসের। আপনি যদি সেখানে অন্যান্য নানা রকম মাছ রেখে দেন, তাহলে সেই ডিসকাসের প্রায়োরিটিটাই আসলে ট্যাঙ্কে বোঝা যাবে না। ডিসকাসের আইডিয়াল ট্যাঙ্কমেট হচ্ছে অন্যান্য সাউথ আমেরিকান ফিশ, যেগুলো খুব বেশি ছোটও না যে ডিসকাস তাকে অ্যাটাক করতে পারে, অথবা যেসব খুব একটা বড়ও না যেগুলো ডিসকাসকে অ্যাটাক করতে পারে। আইডিয়ালি বিভিন্ন রকম টেট্রাকে ব্যবহার করা হয় ডিসকাসের সাথে কমপ্লিমেন্টারি হিসাবে। এক্ষেত্রে এই মাছগুলো ডিথার ফিশেরও কাজ করে। ডিথার ফিশ মানে হলো এমন কিছু ফিশ যেগুলো ট্যাঙ্কে সবসময় ঘোরাঘুরি করছে, এবং তাদেরকে দেখে ডিসকাসরা মনে করে যে ট্যাঙ্কে তাদের এনভায়রনমেন্টটা সেফ। তার ফলে তারা শাই হয় না এবং অনায়াসেই ট্যাঙ্কে বিচরণ করে। আপনি বিভিন্ন রকম টেট্রাকে ইউজ করতে পারেন। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে রামিনোস টেট্রা। আপনি আপনার ট্যাঙ্কে 15-20টা যদি রামিনোস টেট্রা রাখেন, তাহলে তারা ঝাঁক বেঁধে সুন্দর করে ঘুরবে এবং ডিসকাসরাও সেফ ফিল করবে। কার্ডিনাল টেট্রা আরেকটি ভালো চয়েস, যেটাকে আপনি ব্যবহার করতে পারেন, বাট আমি পার্সোনালি প্রেফার করি না, বিকজ কার্ডিনাল টেট্রা অনেক ব্রাইট কালার্ড একটা ফিশ, এবং এটা থাকলে আমার মনে হয় যে আমার ফোকাসটা ট্যাঙ্ক দেখার সময় ডিসকাসের দিকে সম্পূর্ণভাবে না গিয়ে বরং কার্ডিনাল টেট্রার দিকেই যেতে পারে। অন্যদিকে রামিনোস টেট্রা অতটা কালারফুল না হওয়ার ফলে ডিসকাসটাই আপনার ট্যাঙ্কে প্রাইমারি ফোকাস পায়। এখন কথা বলি ডিসকাসের ফিডিং নিয়ে। ডিসকাস বাই ডিফল্ট একটি কার্নিভোরাস ফিশ, তার মানে এদের হাই প্রোটিন ডায়েট দরকার হয়ে থাকে। বাংলাদেশে যেসব অ্যাভেলেবল খাবার আছে তার মধ্যে বেস্ট খাবার হচ্ছে হিকারি ডিসকাস বায়োগোল্ড। এটা আপনি দিনে 2বার ডিসকাসকে খাওয়াতে পারেন, ইয়াং ডিসকাসকে দিনে 3বারও খাওয়াতে পারেন। সেক্ষেত্রে তাদের গ্রোথ বেটার হবে। এর সাথে আপনি কমপ্লিমেন্টারি তাকে ড্রাই ব্লাডওয়ার্ম খাওয়াতে পারেন, কারণ ব্লাডওয়ার্মও অনেক হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। সো আপনি যদি হিকারি ডিসকাস বায়োগোল্ড এবং ব্লাডওয়ার্ম এই দুটি খাবার মিক্স করে খাওয়ান, তাহলেই আপনার ডিসকাসের জন্য সেটা অনেক যথেষ্ট। তাহলে এখন আপনি ডিসকাস সম্বন্ধে যেহেতু অনেক কিছু জানলেন, হয়তো আপনি ইন্টারেস্টেড হতে পারেন ডিসকাস পালার জন্য। আপনি ট্যাঙ্কও সেট আপ করলেন, এখন আপনি যাচ্ছেন ডিসকাস কিনতে। ডিসকাস কেনার ক্ষেত্রে আপনাদেরকে কিছু টিপস দিতে চাই। প্রথমেই যেটা চেষ্টা করবেন, একই দোকান থেকে সবগুলো ডিসকাস কেনা, কারণ তাহলে আপনি জানবেন যে এই ডিসকাসগুলোর সোর্স সেম, এবং এর ফলে আপনার ডিসকাসকে কোয়ারেন্টাইন করা আপনার জন্য অনেক ইজিয়ার হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো সেটা আমাদের জন্য সম্ভব নাও হতে পারে। হয়তো আপনি 3টি দোকান থেকে 1 জোড়া করে টোটাল 6টা ডিসকাস কিনেছেন, কিন্তু সেই ক্ষেত্রেও আপনাকে সেগুলোকে প্রপারলি কোয়ারেন্টাইন করে নিতে হবে, যেন একটি মাছ যদি অসুস্থ থেকে থাকে তার থেকে যেন অন্যান্য সুস্থ ডিসকাসগুলো অসুস্থ না হয়ে যেতে পারে। ডিসকাস কেনার সময় আরেকটি জিনিস খেয়াল করবেন, সেই ডিসকাসের শেপ এবং তার চোখের সাইজ। যদি আপনি দেখেন যে ডিসকাসটার বডির তুলনায় তার চোখগুলো বেশি বড় দেখাচ্ছে, তার মানে ডিসকাসটি মোস্ট লাইকলি স্টান্টেড, এবং স্টান্টেড মানে হচ্ছে এটা অতটা বড় হবে না। তো ওই রকম ডিসকাস কেনাটা অ্যাভয়েড করবেন। আর ডিসকাস কেনার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, তার পেট যেন চিমসানো না হয়। মোস্ট লাইকলি পেট চিমসানো থাকলে তার ইন্টারনাল প্যারাসাইটের প্রবলেম থাকতে পারে। আপনি যদি সবগুলো ডিসকাস সেম শপ থেকে কিনে আনেন, তাহলে আপনার ডিসকাস কোয়ারেন্টাইন করা ইজিয়ার। আপনি সবগুলো ডিসকাসকেই প্রথমে একটি বাকেটে নিয়ে
সেগুলোকে ড্রিপ অ্যাক্লিমেশনের মাধ্যমে আধা ঘন্টা অন্তত অ্যাক্লিমেট করে নেবেন, তারপরে আপনার মেইন ট্যাঙ্কে দিবেন। কিভাবে ড্রিপ অ্যাক্লিমেট করতে হয় সেটা আমি প্রিভিয়াস অন্য ভিডিওতে দেখেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর যদি বিভিন্ন দোকান থেকে ডিসকাস কিনে থাকেন, সেক্ষেত্রে সবচেয়ে আইডিয়াল ওয়ে হচ্ছে সবগুলো ডিসকাসকে আলাদা আলাদা করে রেখে তাদেরকে প্রপারলি কোয়ারেন্টাইন করা, কিন্তু সেটা আমাদের হয়তো অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। তো আমাদেরকে তখন সেই ক্ষেত্রে সেম ট্যাঙ্কে রেখেই আসলে কোয়ারেন্টাইন করতে হবে। তো এই কোয়ারেন্টাইন করার জন্য আমরা কিছু প্রিকশন ব্যবহার করব, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। প্রথমত, আপনি ডিসকাসগুলোকে ডিওয়ার্মিং করবেন। ডিওয়ার্মিং করার জন্য আমরা ইট্র্যাক্স নামে একটি ট্যাবলেট ব্যবহার করব। এটা কিভাবে ইউজ করতে হয় তার ডিটেলস আমি নিচে ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা থেকে আপনারা দেখে নিতে পারবেন। ইট্র্যাক্স ট্যাবলেট দিয়ে শুধুমাত্র 24 ঘন্টা কোয়ারেন্টাইন করলেই আশা করা যায় যে তাদের ডিওয়ার্মিং হয়ে গিয়েছে। আপনার ডিসকাসগুলো যদি সেম সোর্স থেকে কেনা হয়ে থাকে, সেক্ষেত্রে আমি পার্সোনালি হয়তো এর থেকে বেশি আর কোয়ারেন্টাইন করব না। কিন্তু যদি বিভিন্ন সোর্স থেকে কেনা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি আগামী 7 দিন অন্তত রেনামাইসিন দিয়ে তাদেরকে ট্রিট করব, যেন তাদের কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশনস বা প্রবলেমস না থাকতে পারে। রেনামাইসিন দিয়ে ট্রিট করার গাইডলাইন্সও শেয়ার করা ডকটির মধ্যে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। এবার কথা বলবো ডিসকাস ব্রিডিং নিয়ে। ফ্রেশ ওয়াটার ফিশের মধ্যে ব্রিডিংয়ের জন্য ডিসকাস কঠিন মাছগুলোর মধ্যে একটি। আপনার ট্যাঙ্কে একটি মেল এবং একটি ফিমেল থাকলেই যে তারা পেয়ার আপ হবে এবং ব্রিড করবে তার কোনো রকমই গ্যারান্টি নেই, এবং তার সম্ভাবনা অনেক কম। এর জন্য আপনাকে যেটা করতে হবে, অন্তত 6টা ডিসকাস ইয়াং অবস্থায় থেকে আস্তে আস্তে পেলে বড় করতে হবে, এবং তারা যখন বড় হবে তখন তারা নিজেরাই নিজেদের মধ্যে পেয়ার আপ হবে। এক্ষেত্রে আপনার কোনো কিছুই করার নেই, এটা ন্যাচারালি হবে এবং আপনার তার জন্য ওয়েট করতে হবে। আপনি যখন ডিসকাস পেয়ার পেয়ে যাবেন, তখন এই পেয়ারকে ব্রিডিংয়ের জন্য আপনাকে একটি আলাদা ট্যাঙ্কে সরিয়ে নিতে হবে। সেই ট্যাঙ্কটি অন্তত 25 থেকে 30 গ্যালন হতে হবে এবং হাইট অন্তত 15 ইঞ্চি থেকে 18 ইঞ্চি হতে হবে। সো সব দিক বিবেচনা করে একটা 18 কিউব হচ্ছে একটা মিনিমাম সেটআপ, যেটা ডিসকাস ব্রিডিং ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে ফিল্ট্রেশনের জন্য শুধুমাত্র একটি ম্যাচিওর স্পঞ্জ ফিল্টার ইউজ করবেন, যেন সেই স্পঞ্জ ফিল্টারের ভিতরে অলরেডি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে এবং মাছের কোনো রকম অসুবিধা না হয়। ছোট ট্যাঙ্ক আরেকটি কারণে ব্যবহার করা হয়, যেন পেয়ারটা সবসময় একটা আরেকটার সাথে থাকে এবং সেই কারণে সেটা ব্রিডিং এনকারেজ করে। তাদেরকে ব্রিডিংয়ে এনকারেজ করার জন্য আমাদের আরেকটি জিনিস করতে হবে, সেটা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে একটা ব্রিডিং কোন রাখা। বাইরের দেশে প্লাস্টিকের ব্রিডিং কোন কিনতে পাওয়া যায়, কিন্তু সেটা আমাদের এখানে আনফর্চুনেটলি পাওয়া যায় না। তো আপনি একটা মাটির ফুলদানি বা একটা লম্বাটে শক্ত কোনো জিনিস ট্যাঙ্কের মধ্যে রাখতে পারেন, যেটার ফ্ল্যাট সারফেসটাকে ডিসকাস পরিষ্কার করে ইউজ করবে ডিম পাড়ার জন্য। ব্রিডিংয়ের জন্য আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, আপনার টেম্পারেচার যেন 28 ডিগ্রিজের নিচে না থাকে কখনো, এবং আইডিয়াল পিএইচ হচ্ছে 6.5। আপনি পেয়ার পাওয়ার পরে এই ট্যাঙ্কে রাখার পরে আপনার এখানে ওয়াটার কোয়ালিটি অনেক ভালো রাখতে হবে। সপ্তাহে অন্তত 2 বার 30% থেকে 50% ওয়াটার চেঞ্জ করবেন, যেন ওয়াটার কোয়ালিটি ঠিক থাকে। সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আপনি দেখতে পাবেন আপনার ফিমেল সেই লম্বাটে ফ্ল্যাট সারফেসের মধ্যে ডিম পাড়া স্টার্ট করবে। যখন ডিমগুলো পারবে, তখন আপনি সামান্য পরিমাণ মেথিলিন ব্লু ট্যাঙ্কে দিয়ে দিতে পারেন, যেন ডিমের মধ্যে কোনো রকম ফাঙ্গাস না পড়ে। প্রথম দিকে এমনও দেখতে পারেন যে ডিসকাস তাদের নিজেদের ডিম খেয়ে ফেলছে। এটা খুবই স্বাভাবিক, কারণ যখন প্রথমের দিকে তারা ডিম পারে তখন অনেক ক্ষেত্রেই তারা বুঝতে পারে না এবং তারা এটাকে খাবার মনে করে খেয়ে ফেলে। কিন্তু এখানে নিরাশ হওয়ার কিছু নাই, 1-2 বার এরকম হওয়ার পরে তারা নিজেরাই শিখে যায় যে এটা তাদের ডিম এবং এটা তাদের খাবার না। আপনার ডিসকাস ডিম পাড়ার পরে যদি সব কিছু ঠিক থাকে, তাহলে 48 থেকে 72 আওয়ার্সের মধ্যে ডিমগুলো হ্যাচ করবে। ডিসকাস হাতে গোনা কয়েকটি মাছের মধ্যে একটি, যেটার ফ্রাই তাদের মায়ের শরীর থেকে নিজেদের খাবার সংগ্রহ করে নেয়। ফিমেল ডিসকাস তাদের বডি থেকে এক রকমের সিক্রেশন করে, যেটা খেয়েই বেসিক্যালি প্রথম দিকে ফ্রাই বেঁচে থাকে। এক্ষেত্রে আলাদা করে তাদেরকে কোনো এক্সট্রা খাবার দেওয়ার দরকার হয় না। তারপরে আস্তে আস্তে ফ্রাইগুলো বড় হয়ে ফ্রি সুইমিং হয়ে যাবে যখন 3-4 দিনের মধ্যে। তখন আপনি অ্যাডাল্ট ডিসকাসকে যেই খাবার দেন সেটাই একটু ছোট করে গুঁড়া করে ট্যাঙ্কে দিবেন। প্যারেন্টসরা সেই খাবার খাচ্ছে দেখে ফ্রাইরাও সেই খাবারে আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে। ফ্রাইয়ের বয়স যখন 1 মাসের মতো হয়ে যাবে, তখন আপনাকে ফ্রাইগুলোকে আলাদা ট্যাঙ্কে সরিয়ে নিতে হবে, যেন নেক্সট টাইম ব্রিড করার জন্য ডিসকাসগুলো এনকারেজড হয় এবং সেই ক্ষেত্রে যাতে তারা তাদের ফ্রাইদের কোনো রকম ক্ষতি করতে না পারে।
ডিসকাস ডিম পাড়ার পর থেকেই আপনার ওই ট্যাঙ্কের ওয়াটার কোয়ালিটি এক্সট্রিমলি ভালো রাখতে হবে। এর জন্য আপনি দরকার হলে প্রতিদিন আপনি ওয়াটার চেঞ্জও করতে পারেন, অ্যাটলিস্ট 25-30%, অথবা অন্তত প্রতি 2 দিন পর 50% ওয়াটার চেঞ্জ করবেন যেন ওয়াটার প্যারামিটার সবসময় ভালো থাকে। সেই ক্ষেত্রে পানির টেম্পারেচার এবং পিএইচ এই দুটি অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। ডিসকাস ফ্রাইগুলোর বয়স 1 মাস হয়ে গেলে যখন তাদেরকে অন্য ট্যাঙ্কে সরিয়ে নেবেন, সেই ট্যাঙ্কেও ওয়াটার কোয়ালিটি বেশ ভালোভাবে আপনাকে মেনটেন করতে হবে। ডিসকাস ফ্রাইগুলোর সাইজ 2 ইঞ্চি হয়ে গেলে তখন আপনি এদেরকে এই ট্যাঙ্ক থেকে বের করে অন্য ট্যাঙ্কে, আপনার ডিসপ্লে ট্যাঙ্কে সরিয়ে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি ডিসকাস সম্বন্ধে আপনাদেরকে অনেক কিছু জানাতে পেরেছে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন বিষয়ে জানার জন্য অ্যাকুয়াশিয়ার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করুন। তাহলে নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তার ব্যাপারে আপনারা জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।